এই কুরবানি আমাদের মধ্যে আসতেছে, এই কুরবানি আমাদের মধ্যে আসতেছে। ঈদুল আজহা কি আসতেছে? ঈদুল আজহা। ঈদুল আজহা আসলে দেখবেন ফতুয়ার কি যে ডেলিভারি দিবে এক একজন, তাদের ডেলিভারিতে অতিষ্ঠ হয়ে যাব আমরা। আমার ভাইয়েরা, ঈদুল আজহা, ইউসুফ আলাইহিস হযরতে এই পৃথিবীর মধ্যে যদি আপনি বাঁচতে চান, পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষা ছাড়া কিন্তু আপনি কামিয়াব হতে পারবেন না। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদের মাল নুকসান দিয়ে পরীক্ষা করব। ইত্যাদি পরীক্ষার মধ্যে যদি তোমরা যদি কি হতে পারো, ধৈর্য ধারণ করে থাকতে পারো, তবে তোমাদের জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই কুরবানি, সন্ন কুরবানি ঈদকে সামনে রেখে মাযহাবের আলোকে কিছু মাসআলাগুলো এই ঈদ উপলক্ষে কিছু কথা আছে, এইগুলো আমি ভিতরে ঢুকিয়ে গঠনমূলক কিছু দিক নির্দেশনা দিয়ে যাব। আপনারা বলুন তো দেখি, কুরবানি করব কার নৈকট্য লাভের জন্য? আরো বড় করে, কার নৈকট্য লাভের জন্য? আল্লাহর নৈকট্য লাভের জন্য। আরে বাবা, ঘরের বা কিংবা বনের পশু নয়, নিজের ভিতরে যে রিয়া আছে, ওই রিয়াকে কুরবানি করতে হবে, অহংকারকে দাফন করতে হবে, হিংসাকে দাফন করতে হবে। আমার দেশে লামাযহাবিরা এমন ভাবে কথা কয়, গুমটা লাগাইয়া, মনে হয় যেন সাহাবায়ে কেরামের আমলও তাদের কাছে ফেল। এটা হাদিস শরীফের মধ্যে আছে। পৃথিবীতে এমন একটা সময় আসবে, তাদের ইবাদত দেখলে মনে হইব সাহাবায়ে কেরামের ইবাদত ফেল। মূলত কিন্তু এদের ইবাদত কোনো কাজে আসবে না। আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি পরিমাণ আমল করার পরও দুজুকের মধ্যে যেতে হবে একমাত্র অহংকার এবং লৌকিকতা থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসেন পরীক্ষা কি জিনিস। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পরীক্ষা করেছেন। জোরে কোন কয়টা? 10টা পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষার মধ্যে তিনি পাশ করেছেন। এই জন্য তিনি কি আল্লাহ পাক বলেছেন খলিলুল্লাহ। কি বলেছেন? আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরীক্ষা করে নাই, বিনা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে বলেছেন হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে করতে একবারে শেষ বয়সের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে পূর্ণবান একটি সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে তুমি একটি সুন্দর সাবলীল এবং নেককার একটি সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। এই জন্য যাদের সন্তান হয় না, যাদের সন্তান প্রয়োজন, ছেলে সন্তান, মেয়ে সন্তান, আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে পুণ্যবান নেককার সন্তান দান করো। এই জন্য বলুন, আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? একটা সন্তান যাই দিয়েছেন অনেক বছর পরে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, অনেক পরীক্ষা তোমাকে করেছি, এবার আমি আরেকটি পরীক্ষায় তোমাকে অ্যাডভাইস করছি। তোমার যে সন্তান আছে, এই সন্তানটাকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে তুমি যাবে, যেই জায়গার মধ্যে কোনো ধরনের গাছপালা নাই, কোনো মানুষ নাই, নিবিড় অরণ্য, একাকী একটি জায়গায় যাও। এবার সন্তানটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, কিছু শুকনা খাবার নিয়ে গেলেন, মশকের মধ্যে কিছু পানি নিয়ে গেলেন, সাথে ছিলেন হাজেরা। সন্তানকে নিয়ে এমন এক জায়গায় গেলেন, জনমানবহীন শূন্য জায়গা, যেখানে শুষ্ক বালুকাময় প্রান্তর, যেখানে কোনো পাখালি নাই, যেখানে কোনো ধরনের মানুষ নাই। ওই জায়গার ভিতরে দুইজন, আর মাঝখানে হলো সন্তান নিয়ে তিনি সেখানে গেলেন। হাজেরা ডাক দিয়ে বলছেন, স্বামী হে, এমন একটা জায়গায় এসেছি, যদি খাবার না থাকে আমরা খাবো কি? তাই আল্লাহ আমাদেরকে খাওয়াবে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে হাজেরা, তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, এখান থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। এবার হাজেরা বলছেন, আমি একা, আমার সন্তান ছোট, আমি একা এখানে কিভাবে থাকবো? আপনি কি আপনার স্ব ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইশারা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, আমি আমার স্ব ইচ্ছায় যাচ্ছি না, আমি যাচ্ছি একমাত্র আমার আল্লাহ পাকের ইশারায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।